আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশ এমন একটা দেশ, সে দেশের মধ্যে নির্বাচন শেষ হওয়ার সাথে সাথে ফলাফল ফাঁস হয়ে যায়। 5 থেকে 10 মিনিটও সময় লাগে না, এবং নির্বাচন শুরু হওয়ার আগেও বলে দেওয়া যায় কোন দল কত আসন পাবে, কে ক্ষমতায় আসবে। নির্বাচন মাত্র শেষ হলো, সাথে সাথে 300 আসনের ফলাফল ফাঁস। এখন অনেকে বলতে পারে, কিভাবে ফলাফল ফাঁস হলো, তাহলে কোন দল ক্ষমতায় আসতে যাচ্ছে, কোন দল কত আসন পাবে। 100% ধরে রাখেন বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে, এবং বিএনপির সাথে জামাত জোটের আসনের ডিফারেন্স অনেক বেশি, যোজন যোজন পার্থক্য। কথা বুঝতে পেরেছেন? আমি সে কারণে আরো 1 মাস আগে থেকে বলতেছিলাম 19 আর 20-এর খেলা হচ্ছে না, 1 ভার্সেস 19-এর খেলা হচ্ছে। ব্যবধান এতটুকুই। বিএনপি 220টার উপরে আসন পেতে চলেছে, 100% ধরে রাখেন। জামাত ইসলামী হাইয়েস্ট 50টার কাছাকাছি পাবে, হয়তোবা তার কমও পেতে পারে। যতই ইঞ্জিনিয়ারিং করুক, জামাত ইসলামী ক্ষমতায় আসছে না, এবং 100-র উপরও আসন পাচ্ছে না। এটা 100%। মোটামুটি সকল জায়গায় ফলাফল ফাঁস হয়ে গিয়েছে। অনেক আসনে তো অটোমেটিক্যালি এখন ডিক্লেয়ার দিয়ে দিতে পারে যে বিএনপির প্রার্থী জয়লাভ করেছে। কেন বলছি জানেন? ভোটার উপস্থিতি এত কম ছিল, সে কারণে খুব ইজিলি বলা যায় কে কত ভোট পেয়েছে। ভোট কারচুপির পরেও ভোট পার্সেন্টেজ 15%-এর উপরে যায়নি। তারপরে ডক্টর ইউনূস সকল মিডিয়াকে বলে দিবে, এবং সকল জায়গায় বলে দিবে যাতে প্রচার করা হয় 40%-এর উপরে ভোট কাস্ট হয়েছে। কিন্তু বাস্তবতা 15%-এর উপরে সারা বাংলাদেশে কোনো ভোট কাস্ট হয়নি, এবং এই 15% ভোটের মধ্যে 10%-এর উপরে হচ্ছে বিএনপির ভোট। জামাত ইসলামী অনেক চেষ্টা করেছে, তারা কারচুপি করে প্রত্যেকটা জায়গায় জয়লাভ করতে, এবং ভুয়া গণভোট দিয়েও গণভোটে হাঁকে জয়যুক্ত করতে। গণভোটে হাঁ জয়যুক্ত হয়েছে নাকি না জয়যুক্ত হয়েছে, সেই ব্যাপারটা একটু ধোঁয়াশা আছে, সেই ব্যাপারটা ক্লিয়ার করবে রাতের মধ্যে। কিন্তু হাঁ জয়যুক্ত দেখিয়ে দিলেও পারে, যদি বিএনপি সেই ব্যাপারটাতে খুব সিরিয়াস না হয়। বিএনপি যদি সিরিয়াস হয়, তাহলে ভুয়াভাবে হাঁ জয়যুক্ত হয়েছে সেটা দেখাতে পারবে না। কারণ এখন প্রশাসনও মোটামুটি ক্লিয়ার, বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে বিশাল বড় একটা সংখ্যার আসন পেয়ে, এবং বাংলাদেশের সকল ব্যবসায়ীরা বুঝে গিয়েছে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে। তাই বিএনপির সাথে সকলে মোটামুটি যোগাযোগ শুরু করে দিয়েছে। জামাত ইসলামী সন্ধ্যার পরে 7টা-8টার পরে পাগলামি শুরু করবে। ভোট সুষ্ঠু হয়নি, বিভিন্ন জায়গায় অনিয়ম দুর্নীতি হয়েছে। ডাইরেক্টলি সুষ্ঠু হয়নি বলবে না, কারণ এটা তো তাদের গায়ের উপর আসবে, কারণ আওয়ামী লীগ অংশগ্রহণ করে নাই। যাতে আওয়ামী লীগ এটা বলার সুযোগ না পায়, সিস্টেমেটিক ভাবে বলবে যে বিএনপি দখল করে ফেলেছে, অনিয়ম করেছে, ভোট কারচুপি করেছে, এগুলা সিস্টেমেটিক ভাবে বোঝানোর চেষ্টা করবে। এবং তারা যাতে একেবারেই 100% ভাবে 300 আসনের ফল প্রকাশ করতে না পারে, একটা গ্যাঞ্জাম করারও চেষ্টা করবে। কিন্তু বিএনপি সন্ধ্যা 7টা-8টার পরে বিএনপিও সারা বাংলাদেশে উপর থেকে নির্দেশ আসবে, আপনারা সকলে পজিশন নিয়ে নেন, আমাদের সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ নিয়ে ফেলতে হবে। জামাত ইসলামীকে রাজপথে কোনো কিছু করার সুযোগ দেওয়া যাবে না, আমরাই সরকার গঠন করছি। এটা মোটামুটি এখন থেকে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তাই আপনারা ধরে নেন নির্বাচনের আগে থেকে ফিক্সড ছিল যে বিএনপি জয়লাভ করছে। 300 আসনের ফলাফল আগে থেকে ফাঁস ছিল, কিন্তু আমরা এই সকল বিষয় তখন বলিনি কিছু ব্যাপারে। কিন্তু এখন নির্বাচন যখন হয়ে গিয়েছে, সেই সকল বিষয়গুলো আমরা এখন ক্লিয়ার করে দিচ্ছি যে ফলাফল একেবারে প্রকাশ করা লাগবে না, এখন মোটামুটি সকল কিছু ক্লিয়ার। 300 আসনের ফলাফল ফাঁস, 220টা আসনের উপরে বিএনপি পেতে চলেছে। এটা যে কোনো একটা সংখ্যা হতে পারে 220-এর উপরে। জামাত ইসলামী 50টার উপরে আসন পাওয়ার সম্ভাবনা একেবারে 0%। তারপরও যদি পেয়ে যাই, উপর আল্লাহর লীলা খেলা। কথা বুঝতে পেরেছেন? তাই যারা বিএনপির সাপোর্টার আছেন, তারা এখন থেকে নাচানাচি শুরু করে দেন। আপনারা নির্বাচনের আগেও জানতেন বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু এত বেশি আসন পাবে আপনারা হয়তো কল্পনা করার নাই। আপনারা চিন্তা করেছেন জামাত ইসলামী ডক্টর ইউনূস ধ্বংস ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে হয়তো 150টা বা 60টা আসন বা হারিয়েও দিতে পারে, জামাত 150টার কাছাকাছি আসন জিতে যেতে পারে। কিন্তু সেটা হচ্ছে না। জামাত অনেক চেষ্টা করেছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং করে কোনো লাভ হবে না, এবং করতেও পারবে না। কারণ প্রিজাইডিং অফিসার বলেন, পোলিং অফিসার বলেন, পুলিশ বলেন, সকলে এখন বিএনপির কুলে উঠে বসে আছে। তারা এখন বিএনপিকে জিতাতেই হবে। ভোট কারচুপি করলো, তারা এখন বিএনপিকে মেরেছে। জামাত চেষ্টা করেও
তারা জিতাতে পারে না, কারণ জামাতের জনসমর্থন কম। প্রত্যন্ত গ্রামে তো জামাতকে সাধারণ জনগণ সমর্থনই করে না। প্রত্যন্ত গ্রামে না হয় আওয়ামী লীগ, না হয় বিএনপি। তাহলে পুলিশ কেন জামাতের পক্ষে কাজ করবে? কিছু কিছু জায়গায় হয়তো টাকা অতিরিক্ত খাওয়ার কারণে পুলিশ তাদের পক্ষে একটু সাপোর্ট দিয়েছে, কিন্তু ডাইরেক্টলি দেখায়নি। কথা বুঝেছেন? যেমন হাতিয়ার মধ্যে হান্নান মাসুদ এবং তার কিছু সহযোগী অস্ত্রসহ ধরা খাওয়ার পরও কিন্তু পুলিশ টাকা খেয়ে তাদেরকে গ্রেপ্তার করেনি, তাদেরকে ছেড়ে দিয়েছে। ডাইরেক্টলি ব্যাপারটা ভিডিওতে বিএনপি কর্মীরা তুলে ধরেছিল, কিন্তু গ্রেপ্তার করা হয়নি। কিছু কিছু জায়গায় সুবিধা পেয়েছে, তার মানে এ না যে ভোট কেন্দ্র দখল করে ভোট দিতে দিয়েছে এনসিপি, জামাত, গং ওই জোটদেরকে, ওইটা করতে দেয়নি। কিন্তু কিছু কিছু জায়গায় অস্ত্র নিয়ে গিয়েছে, হয়তো অ্যারেস্ট করেনি। কিছু কিছু জায়গায় তারা হালকা সাপোর্ট পেয়েছে পুলিশের। কথা বুঝতে পেরেছেন? এতটুক পর্যন্ত, আর কিছুই না। তাই আগামীতে বিএনপি ক্ষমতায় আসছে, ধরে নেন বিএনপি ক্ষমতায় চলে এসেছে। এখন এই ক্ষমতা চলে আসার পর বিএনপি এখন কি জাতীয় সরকার গঠন করবে জামাতকে নিয়ে, নাকি ফাইট শুরু হয়ে যাবে সন্ধ্যা 7টা-8টার পর থেকে? জাতি দেখার জন্য বসে আছে। আর এই সরকার কতদিন ক্যারি করতে পারবে? 5 বছর কি তার মেয়াদ পূর্ণ করতে পারবে? না তার ভিতরে দেশের মধ্যে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হবে, অর্থনৈতিকভাবে একেবারে পঙ্গু হয়ে যাবে, কূটনীতিকভাবে বিশ্বের প্রেসারে সরকারটা ভেঙে পড়বে? আবার একটি নির্বাচন হবে নাকি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে? অনেক প্রশ্ন রয়ে গিয়েছে। তাই 12 তারিখ আজকে নির্বাচন শেষ। এখন আগামীতে কি কি ঘটবে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। যেটাই হোক বাংলাদেশের মানুষের পক্ষেই হোক। যেমন বাংলাদেশের মানুষ 16 বছর একটা পক্ষ ভোট দিতে পারে না। আওয়ামী লীগ নির্বাচন করেছে, বিএনপি এবং জামাত ভোট বর্জন করেছিল। এখন আবার সেম আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি একটা পক্ষ, তারাও ভোট দিতে পারছে না, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি, এবং আওয়ামী লীগের উপর কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে। তার মানে চিন্তা করেন, বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই। যে পক্ষ ক্ষমতা আসে আরেক পক্ষকে নির্বাচন অংশগ্রহণ করতে দেয় না, বা এমন ভাবে কিছু খেলা খেলে দেয় যাতে ওই পক্ষ নির্বাচন অংশগ্রহণই না করুক। বাংলাদেশের রাজনীতি হচ্ছে জোরজার মুল্লুক তার। রেজিম চেঞ্জ হয়েছে, আমি সর্বে সর্বা, আমি যাই বলবো তাই হবে। একটা গণতান্ত্রিক দেশের প্রক্রিয়া কেমন হওয়া উচিত? একটা গণতান্ত্রিক দেশের মধ্যে শক্ত বিরোধী দল থাকবে এবং শক্ত একটি সরকার থাকবে। সরকারের ভুল যেগুলো আছে, ব্যর্থতা যেগুলো আছে, সেগুলো বিরোধী দল ডাইরেক্ট সংসদে তুলে ধরবে, জনগণের হয়ে কথা বলবে। কিন্তু আমাদের বাংলাদেশে কোনো ছিটে ফোটাও না গণতন্ত্রে। যে সরকার গঠন করে সে বিরোধী দলকে একেবারে তছনছ করে দেয়, এবং মেম্বার সহ যে সরকার গঠন করে তার হতে হবে এমন চিন্তাভাবনা নিয়ে বাংলাদেশে রাজনীতি করা হয়। এগুলা গণতন্ত্র বলা হয় না, এগুলা একনায়কতন্ত্র বলা হয়। আর এই রাজনীতি বাংলাদেশে চলে আসছে। শুধু শুধু শেখ হাসিনাকে আমরা এতদিন যারা ফেসিস্ট বলেছি, তারা আসলে বোকার স্বর্গে বসবাস করেছেন। ডক্টর ইউনূস শেখ হাসিনার চেয়ে বড় ফেসিস্ট, এবং আরেক সবচেয়ে বড় ফেসিস্ট তারেক জিও বাংলাদেশে এসে এখন প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে। 17 বছর দেশের বাইরে ছিল, সে কখনো এমপি হয়নি, সে একটা দলের চেয়ারম্যান হয়ে গিয়েছে, বাবা মার পরিচয়ের কারণে এখন আবার প্রধানমন্ত্রীও হয়ে যাচ্ছে। এটাই আমাদের সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশ, সোনার ছেলেরা বাবা মার পরিচয় দিয়ে আগামীতে প্রধানমন্ত্রী হবে। আরেকটা বিশাল বড় ফেসিস্টের সাক্ষাৎ আমরা আগামীতে পেতে যাচ্ছি। বাংলাদেশে কোন রাজনৈতিক দলের প্রধানই গণতান্ত্রিক না, সকলেই ফেসিস্ট মনোভাব ধারণ করে। এটাই হচ্ছে সত্য কথা। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।